ফাইনালি কোণার্ক টেম্পলের মধ্যে আমরা এন্ট্রি করে গেছি। আর ভেতরে স্থাপত্যটা এত সুন্দর ছিল, মানে দেখেই যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আমরা ওয়েট করছিলাম কখন আমরা একদম কাছ থেকে কোণার্ক সান টেম্পলটা দেখতে পারবো। আচ্ছা, একটা কথা বলি, টেম্পল বলছি মানে এই নয় যে এর মধ্যে কোনো ঠাকুর দেবতা আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। এই মন্দিরের ওপরে একটা চূড়ার কাছে বেশ বড় চুম্বক ছিল, সেই চুম্বকের কার্যক্ষমতা এতটাই বেশি স্ট্রং ছিল যে সেই যখন সমুদ্র দিয়ে কোনো বাণিজ্যিক বড় বড় জাহাজ যেত, ওই চুম্বকটা ওই জাহাজকে পুরো টেনে নিয়ে চলে আসতো। তারপরে শোনা যায় যে ওটা কোনো এক বিদেশের কেউ, মানে বিদেশের কোনো গ্রুপ এসে ওটাকে চুরি করে নিয়ে যায়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে তোমরা গরুর গাড়ির চাকার মতো দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আসলে গরুর গাড়ির চাকা নয়, সেটা হচ্ছে আমাদের যে ঘড়ি, প্রত্যেকটা যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, মানে 6টা 12টা, এই যে টাইম, ওই গরুর চাকার মতো যে জিনিসটা, ওটা কিন্তু পুরোটা একটা সময়কে ডিনোট করে। বেশ ভালো না? তো এই জিনিসগুলো কোণার্ক সূর্য টেম্পলের মধ্যে আছে, যেগুলো বেশ তোমরা গেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। ওখানকার যে গাইড আছে, যদি গাইড নাও তাহলে আরও প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য খুব ভালোভাবে জানতে পারবে। আমি যতটুকু জানি ওখানকার লোকজনের থেকে জানে, আর হচ্ছে আমার ঘরের লোকের থেকে, সবার থেকে শুনে টুনে। তো তোমাদের কোণার্ক সান টেম্পল কেমন লাগলো? আর এত সুন্দর এমবিয়েন্স দেখে তো আমি পাগল হয়ে গেছি। কোথায় ভিডিও করবো, কোথায় ফটোশ্যুট করবো, আমি তো বুঝে উঠতে পারছিলাম না। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা, বাই।